নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের সংকটে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া, সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ জারি আদালতে। ফের শিলচরে সংঘটিত হলো ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইবাজরা কেড়ে নিল মহিলার মোবাইল, সোনার চেইন। দুই দিনের বরাক সফরে আসলেন কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। নির্বাচনে 100 পার হওয়া অসম্ভব বিজেপির, বললেন কংগ্রেস সভাপতি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। উচ্চতম ন্যায়ালয়কে অবমাননার অভিযোগে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বিগত 8 এপ্রিল একটা মামলা দায়ের করেন আদালতে। এই মামলার ভিত্তিতে করিমউদ্দিন বড়ভূইয়াকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ জারি করে আদালত। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আমিনুল হক লস্কর বলেন, আইনি বিশেষজ্ঞদের মতে করিমউদ্দিন বড়ভূইয়া 6 মাস হাজতে বাস করার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, উচ্চতম ন্যায়ালয়ের রায়দান পূর্বে সামাজিক মাধ্যমে করিমউদ্দিন বড়ভূইয়া মামলায় জয়ী হয়েছেন বলে পোস্ট করেন। আমিনুল হক লস্কর জানালেন, করিমউদ্দিন বড়ভূইয়ার বিরুদ্ধে করা জাল শিক্ষাগত যোগ্যতার মামলা টেকনিক্যালের ইস্যুর কারণে বাতিল করা হয়েছে, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ও একবারও বলেনি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ঠিক আছে। করিমউদ্দিন বড়ভূইয়াকে একজন দালাল বিধায়ক বলে আখ্যাত করেন আমিনুল হক লস্কর। আমিনুল হক লস্কর বলেন, করিমউদ্দিন বড়ভূইয়ার যদি সৎসাহস থাকে এবং ওনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সব বৈধ থাকে, তাহলে আমিনুল হক লস্করের উপর তিনি যেন 100 কোটি টাকার মানহানি মামলা দেখান। সুপ্রিম কোর্টত আমি কেস করা নাই। আমার হাইকোর্টও যেটো আমি কেস পাইছিলোঁ, হাইকোর্টও গুৱাহাটী হাইকোর্টে এটা অৰ্ডাৰ দিছিলে যে করিমউদ্দিন বড়ভূইয়াক যে আমি যেটো অভিযোগ আনিছিলোঁ এই অভিযোগৰ ভিতৰত এটা WS দিতে লাগে, মানে রিটেন স্টেটমেন্ট দিবৰ কাৰণে এটা অৰ্ডাৰ দিছিলে। এই অৰ্ডাৰক চ্যালেঞ্জ কৰি করিমউদ্দিন বড়ভূইয়াই দিল্লী উচ্চতম ন্যায়ালয়ত এটা SLP কৰিছিলে। এই SLP কৰিছিলে আমাৰ গুৱাহাটী হাইকোৰ্টৰ অৰ্ডাৰটো চ্যালেঞ্জ কৰি। আর এই চ্যালেঞ্জটো SLPটো দীর্ঘদিন হিয়ারিং আছিলে, দুটা পার্টির এডভোকেটে হিয়ারিং কৰিছিলে। আর্গুমেন্ট কৰাৰ পিছত লাষ্ট আর্গুমেন্টটো আছিলে 19 মাৰ্চত। 19 মাৰ্চত লাষ্ট আর্গুমেন্ট হোৱাৰ পিছত এটা সুপ্রিম কোর্টে এটা অর্ডার ওলাইছিলে। এটাৰ অর্ডাৰৰ উল্লেখ আছে যে যেটো মানে আর্গুমেন্ট কনক্লুড আৰু আর্গুমেন্ট কনক্লুড হৈছে আৰু জাজমেন্টটো রিজার্ভ রাখিছে আৰু বহুত দা পার্টি রিটেন আর্গুমেন্ট জমা দেওয়ার কারণে হয়েছে। মাস কয়েক বিরতির পর ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শিলচরে। এবার ঘটনা সংঘটিত হলো অম্বিকাপট্টি নরসিং রোড ইস্টে। ছিনতাইয়ের শিকার কাবেরী পাল চৌধুরী এই এলাকারই বাসিন্দা। জানা গেছে, বুধবার রাতে বাইক বাহিনীর আক্রমণের শিকার হয়েছেন ওই মহিলা। বলিউডের কায়দায় বাইকে চড়ে এসে মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতী ছিনিয়ে নেয় মোবাইল সহ সোনার চেইন। এরপর দুষ্কৃতীরা দ্রুতগতিতে বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশকে জানানো হয়, পুলিশ তল্লাশি অভিযানে নামলেও ছিনতাইবাজের টিকির নাগাল এখনো পাওয়া যায়নি। মহিলার অভিযোগ, তাকে ধাক্কা মেরে সোনার চেইন ও মোবাইল নিয়ে পালায় বাইক নিয়ে আসা দুষ্কৃতীরা। পরে হতভাগ্য কাবেরী রাঙ্গিরখাড়ি থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন। পুলিশ এরপর মাঠে নামলেও ছিনতাই সামগ্রী উদ্ধার করতে পারেননি। প্রসঙ্গত, গত কয়েক মাস আগে শিলচর শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, তবে কোনো ক্ষেত্রেই পুলিশ সাফল্য পায়নি। প্রতিটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে টাকার ব্যাগ, সোনার চেইন সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে বুধবার রাতে প্রকাশ্য রাস্তা দিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে গেলেও তাদের কোনো হদিশ বের করা সম্ভব হয়নি পুলিশের। আরো বিচ্ছিরি অবস্থা, যেটা আমরা অম্বিকাপট্টি যেখানে ইস্কন চত্বরে যেখানে এত বেশি হ্যালোজেন লাইট ফাইট ভর্তি, এবং আমরা এখানে অম্বিকাপট্টির বাসিন্দা যথেষ্ট সচেতনভাবে চলাফেরা করি, যারা মা বোনরা যারা আছে, কিন্তু সেই জায়গাতে যদি আজকে মেয়েদের অবস্থা হয়, আদার সাইডের কী অবস্থা হবে, সেটাই আমি একটা প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা অন্তত রাস্তায় রাস্তায় আপনারা সিসি ক্যামেরার ব্যবস্থা করুন, যেন সচেতন সতর্কভাবে এবং নিশ্চিন্তে মেয়েরা ঘর থেকে বেরোতে পারে।
এবং আপনাদের যেই একটা বিভিন্ন দিকে অরাজকতা এবং ছিনতাইবাজ যারা আপনারা এরিয়া ওয়াইজ মাঠ পুরে তাদের একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আপনাদের কাছে নিশ্চয়ই সেই ধরনের খবরাখবর আছে কারা এই জন্য ছিনতাইবাজ হইতে পারে। লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচারে 2 দিনের বরাক সফরে আসলেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। শুক্রবার শিলচরে ভূপেন বোরা উপস্থিত হয়ে রংপুর কোরাতি গ্রামে কংগ্রেসের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে ভূপেন বোরা বলেন, বিজেপি শুধু জনগণকে প্রতিশ্রুতি দিতে পারে, আর কিছু দিতে পারবে না। বিজেপিরা বলে এবার 400 পার, কিন্তু এবার লোকসভা নির্বাচনে 100 পার হওয়াও অসম্ভব বিজেপির। জাতপাতের নামে বিভাজনের রাজনীতি করছে বিজেপি সরকার। বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্প চালু করা হবে, কিন্তু 10 বছর হয়ে যাওয়ার পরেও সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্প চালু হলো না। ডিভোটার সমস্যা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত বরাকের জনগণ বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের আমলে। বিজেপি সরকারের আমলে আসামের নারী নির্যাতন বেড়ে গেছে। আসামের মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলেছিলেন যে ভূপেন বোরা 2026-এ বিজেপিতে যোগ দেবেন। এ বিষয়ে ভূপেন বোরা জানান, ভবিষ্যতে কোনোদিন বিজেপিতে যোগ দেবেন না তিনি। ভূপেন বোরা বলেন, এবার কংগ্রেস সরকার আসার পর বেকার সমস্যা দূর হয়ে যাবে এবং 30 লক্ষ মহিলাদেরকে নলক্ষী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 2500 টাকা করে ভাতা দেওয়া হবে। 60 বছরের ঊর্ধ্বে রোগে আক্রান্তদের মধ্যে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। বিদ্যুৎ বিল 200 ইউনিট বিনামূল্যে প্রদান করা হবে। এই সংগ্রাম যদি আমরা সঠিকভাবে না করি, আগামী দিনে আমাদের যে অবস্থা হবে, আমরা শুধু এই আসামের ভোটার হিসেবে থাকবো, আমাদের আর নির্বাচনে লড়ার অধিকার থাকবে না। কেন নির্বাচনে লড়ার হিসাবে আমাদের যে অধিকার দিয়েছে ভারতের সংবিধান, যে সংবিধান লিখেছে ডক্টর বি.আর. আম্বেদকর, এই সংবিধানকে ওনারা বদলানোর পরিকল্পনা করছে। প্ৰথম কথা, মই শিলচৰৰ ৰাইজক এটা অভিযোগ দিব বিচাৰিছোঁ যে শিলচৰত বিজেপিৰ যিজন প্ৰাৰ্থী, তেখেতে অসমত ব্ৰিটিছৰ দৰে এটা অসম বিৰোধী ষড়যন্ত্ৰত লিপ্ত হৈছে। ব্ৰিটিছে যেনেকৈ গোটেই অসমৰ মানুহক কানি খুৱাই পেলাই বৰবাদ কৰিব বিচাৰিছে। পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই আবকাৰী মন্ত্ৰী হোৱাৰ পিছত অসমৰ গাঁৱে গাঁৱে চুবুৰীয়ে মদৰ দোকান খুলি অসমীয়া যুৱ প্ৰজন্মক, ছাত্ৰ ছাত্ৰীক ভৱিষ্যতৰ সংস্থাপন, চাকৰি বাকৰি দিয়াৰ বিপৰীতে মদৰ বটল হাতত তোলাই দিবৰ কাৰণে ষড়যন্ত্ৰত লিপ্ত হৈছে। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছিলে যে অসম ভাৰতবৰ্ষৰ ভিতৰত 5খন টপ ৰাজ্যৰ ভিতৰত এখন হ'ব। এতিয়া অসম 1 নম্বৰ কিহত হৈছে? হায়েষ্ট মদৰ দোকান থকা ৰাজ্যৰ নাম হৈছে ভাৰতবৰ্ষৰ ভিতৰত আটাইতকৈ বেছি মদৰ দোকান থকা ৰাজ্যখনৰ নাম হৈছে অসম। আটাইতকৈ বেছি নাৰী নিৰ্যাতন হোৱা ৰাজ্যখনৰ নাম হৈছে অসম। আটাইতকৈ বেছি নিবনুৱা, 34 লাখ নিবনুৱা থকা ৰাজ্যখনৰ নাম হৈছে অসম। শুক্রবার ধলাই বিধানসভা সমষ্টির ধলাই নরসিংপুর মন্ডলের অন্তর্গত শেওড়াতল, চান্নিঘাট, রাজনগর, জীবনগ্রাম, পানিভরা ও পুটিখাল গাঁও পঞ্চায়েত এলাকায় শক্তিকেন্দ্র ভিত্তিক 6টি দলীয় নির্বাচনী জনসভা করেন শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ মনোনীত প্রার্থী তথা আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের সভায় ধলাই নরসিংপুর মন্ডল বিজেপির সভাপতি বিধান চন্দ্র পাল, কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, জেলা বিজেপির সদস্য ভূষণ পাল, কাছাড় জেলা বিজেপির কোষাধ্যক্ষ গোপাল রায়, ধলাই নরসিংপুর মন্ডল বিজেপির প্রভারী নিত্যগোপাল চৌধুরী সহ অন্যান্য দলীয় পদাধিকারীরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে ঝাঁকে ঝাঁকে কংগ্রেস দল ত্যাগ করে মন্ত্রীর হাত ধরে বিজেপি দলে যোগদান করে। এদিন সংখ্যালঘু সম্প্রদায় থেকে শেওড়াতল জিপির প্রায় 70 জন, রাজনগর জিপি থেকে 60 জন কংগ্রেসই বিজেপিতে যোগদান করেন। আপনারা যদি অর্থনীতির ক্ষেত্রে বলেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, সংস্কৃতির ক্ষেত্রে বলেন, উন্নয়নের ক্ষেত্রে বলেন, আপনারা দেখবেন এই মহাভারতী অনেকটা এগিয়ে গিয়েছে। কারণ একটা দিন ছিল যেদিন আমরা হাল ধরেছিলাম, আমরা সবাই মিলে, আমি আমার কথা বলছি না, তখন আমরা দেখেছি মহাভারতীর জন্মদশা। দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ কিছু নেই, তারপর ওই দেশের প্রধানমন্ত্রী
সোনার বন্ধক দিয়ে টাকা এনে এই দেশটাকে চালাতে হয়েছে। আর আজকের দিনে দেখছেন আপনারা, বলার প্রয়োজন নেই, কারণ ধলাইয়ের কাছে ধলাইয়ের মানুষ হিসেবে কি বলবো, আজকের দিনে রাস্তাঘাট, স্কুল, কলেজ কোনো না কোনো জায়গায় অনেক এগিয়ে যাচ্ছে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নানা রকমের প্রতিশ্রুতির মাধ্যমে ভোট আদায় করার চেষ্টা করলেও সুদীর্ঘ 1 বছর যাবৎ অকেজো অবস্থায় পড়ে থাকার ভাঙ্গারপাড় থানা সংলগ্ন হারাং নদীর পুলের উপর দৃষ্টি পড়ছে না কারোর। এতে চাপা ক্ষোভ বিরাজ করছে সমগ্র এলাকার জনমনে। কারণ কয়েক লক্ষ মানুষের জেলা সদর শিলচরের সাথে যোগাযোগের জন্য এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। পূর্ত বিভাগের তরফ থেকে এই পুলের দুই পাশে রোড ক্লোজ বলে লিখে রাখলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী যান চলাচল করছে এই পুলের উপর দিয়ে। জানা গেছে বর্ষার শুরুতে এই পুলের ঠিক পাশ দিয়ে অপরিকল্পিতভাবে লাল মাটি ফেলে একটি রাস্তা নির্মাণ করার প্রচেষ্টা চালানো হলেও দুপশলা বৃষ্টিতেই মাটিগুলো হারাং নদীর স্রোতে ভেসে গিয়েছে। তাই এলাকার ভুক্তভোগী জনগণ এই রাস্তা দিয়ে পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করা সহ অতি সত্বর এই পুলটি মেরামত করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। নামটা কি? আমার নাম শুভজিৎ নাথ। আচ্ছা, সামনে যে একটা পুল আছে ভাঙ্গারপাড় থানার সামনে, যে এই যে পুলটা আছে, এই পুলের এই অবস্থাটা কতদিন থেকে? সুদীর্ঘ 2022 থেকে। 22 থেকে খারাপ না? এই পুল কি ঠিক করার কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকারের তরফ থেকে, নেওয়া হচ্ছে না? সরকারের আধিকারিক তো মধ্যে মধ্যে আসেন, কি করেন ভগবান জানে। কিন্তু এই পুলটা যদি ভেঙে যায়, আপনাদের কি যাতায়াতের অন্য কোনো রাস্তা আছে? অন্য কোনো রাস্তা নেই। এই রাস্তাটা তো সম্পূর্ণ মানে আমাদের শিলচর কালাইনের মাঝে একমাত্র রাষ্ট্রীয় রাজপথ। আচ্ছা, এই রাস্তা দিয়ে কি বড় গাড়ি যাতায়াত করে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখুন কত বড় বড় ট্রাক ডাম্পার চলাচল করে এই রাস্তা দিয়ে চলাচল করে না? হ্যাঁ, হ্যাঁ। তো যদি মানে আপনাদের যে বাস দিয়ে যেগুলো চলাচল করে, এগুলো কি আপনাদের কোনো প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। এই অটো গাড়ি, ইলেকট্রিক অটো গাড়ি, এই যেমন বাস গাড়ি কত বুঝাই করে লড়ে নিয়ে যাচ্ছে এবং প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, যে কোনো সময় পুলটা ভাঙতে পারে। এবং বরাক উপত্যকার প্রথম লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর নির্মল ভুরার লায়ন বর্ষ 2023-24 এর 322G জেলার ষষ্ঠ লায়ন্স বার্ষিক জেলা সম্মেলন নবকার গত 6 ও 7 এপ্রিল গুয়াহাটির মাছখোয়া ITA সেন্টারে সফলভাবে আয়োজিত হয়। সম্মেলন সভাপতি বিশাল বেরিওয়ালের সভাপতিত্বে লায়ন্স ক্লাব অফ গুয়াহাটি কামরূপ ছিল এই সম্মেলনের আয়োজক। 800-রও বেশি নিবন্ধিত প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করলেন লায়ন্স ইন্টারন্যাশনালের প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক প্রবীণ ছাচ্চের, যিনি আহমেদাবাদ থেকে আসেন, এবং কলকাতা থেকে উপস্থিত ছিলেন গেট এরিয়া লিডার সুরজ বাগলা। ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট 322G এ গভর্নর নির্মল ভুরা ও PDGরা। তার ভাষণে সুরজ বাগলা প্রতিনিধিদের সদস্য সংখ্যা বাড়াতে এবং মিশন 1.5কে সমর্থন করতে অনুপ্রাণিত করেন। লায়ন্স বার্ষিক নির্বাচনে মনোজ ভোজঙ্কা ইয়েস ভোটে VDG 2 পদের জন্য বিজয়ী হয়েছেন। পঙ্কজ পোদ্দার VDG 1 পদের জন্য এবং সীমা গোয়েঙ্কা আসন্ন লায়ন বর্ষ 2024-25 এর জন্য ডিস্ট্রিক্ট গভর্নর পদে নির্বাচিত হয়েছেন। এক প্রেস বার্তায় বিস্তারিত জানান লায়ন্স ডিস্ট্রিক্ট 322G এর PRO সব্যসাচী রুদ্রগুপ্ত। বৃদ্ধাশ্রমে বসবাসকারী মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদ উৎসব উদযাপন করলেন শিলচর রামনগর এলাকার সমাজসেবী যুবক নূর ইসলাম বরভুইয়া ওরফে পটল। শুক্রবার সোনাইয়ের উত্তর বারিকের উদিচি সংস্থা পরিচালিত জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে বসবাসকারী মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করেন নূর ইসলাম।
এদিন নিজের বন্ধু বান্ধবদের নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে বসবাসকারী মানুষদের দুপুরের আহারের ব্যবস্থা করে দেন তিনি। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন রামনগর এলাকার আরেক সমাজসেবী যুবক আতাউর রহমান লস্কর। নূর ইসলামের ভূয়সী প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উন্নতি কামনা করেন তিনি। এদিকে এই সেবামূলক কাজের জন্য নূর ইসলামের ভূয়সী প্রশংসা করেন জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসের ইনচার্জ সুরভিতা দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসের সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, রামনগর এলাকার উদ্যমী যুবক জাকির আহমেদ তাপাদার, পাপ্পু লস্কর, সাজু বরভুইয়া, সাহার বরভুইয়া, জুবাইদ হোসেন বরভুইয়া, আব্দুল মালিক লস্কর ও বক্তার উদ্দিন লস্কর। আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে এসেছি। আমরা প্রত্যেকের জানা আছে বিগত কালকে আমাদের ঈদ উল ফিতর গিয়েছিল। আমরা ভেবেছিলাম আজকেই ঈদ উল ফিতরের দিনে আমরা অনুষ্ঠানটি করব, কিন্তু এই দিনে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাস এই দিনে বুক ছিল, খাদ্য সামগ্রী অন্য একজন দিয়েছেন। আমাদের রামনগর তারাপুর জিপির অত্যন্ত উদ্যমী ব্যবসায়ী তথা একজন বিশিষ্ট সমাজসেবী আমার ছোট ভাই নূর ইসলাম ওরফে পটল ভাই, ওনার আজকে তৎপরতায় এই আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে আমরা খাদ্য সামগ্রী বন্টন করতে যাচ্ছি এবং ওনাদেরকে আমরা খাওয়া দাওয়ার ওনার নেতৃত্বে ব্যবস্থা করা হয়েছে। আমরা ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি। সবাই আমাদের মায়েরা এবং বাবারা ওনাদের সাথে দেখা করতে, ওনাদের আশীর্বাদ নিতে আমরা এখানে আজকে এসেছি। এই যে আজকে যে মহৎ যে সহযোগিতা করেছেন আমার নূর ইসলাম ভাই, আমি ওনাকে সত্যি ধন্যবাদ জানাই। ওনার যেভাবে কর্মজীবন যাচ্ছে, ওনার আয় উন্নতি আমরা কামনা করি এবং ওনার উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া থাকবে, উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ফের সংকটে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া, সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ জারি আদালতের। ফের শিলচরে সংঘটিত হলো ছিনতাইয়ের ঘটনা, ছিনতাইবাজরা কেড়ে নিল মহিলার মোবাইল, সোনার চেইন। দুই দিনের বরাক সফরে আসলেন কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। নির্বাচনে 100 পার হওয়া অসম্ভব বিজেপির, বললেন কংগ্রেস সভাপতি। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।